this, my mind takes flight. আজকের রিডিংটি হবে স্পেশালি একজনের জন্য যার কেরিয়ার রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল। সে আমার কাছে অনেক আগেই চেয়েছিল যে এমন যদি কোনো সিম্বল চ্যান্ট করতে দেওয়া যায় বা ওয়াটার চার্জ যার সাথে করা যায় ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য আজকে রিডিংটা করতে চলেছি। দেখা যাক যে কী রেমেডি উঠে আসছে। তার অ্যাকচুয়ালি কেরিয়ার রিলেটেড প্রবলেম বলতে সে যে সেক্টরে রয়েছে, ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে, কিন্তু বারবার একই প্যাটার্ন চলে আসছে। সে 100% এফোর্ট দেওয়ার পরেও কোথাও না কোথাও গিয়ে কিন্তু মিসলিঙ্ক হয়ে যাচ্ছে এবং তার জন্য যতটুকু যা প্রয়োজন সেটা সে পাচ্ছে না। তো বারবার একই লুপে যেন সে চলে যাচ্ছে। তো সে সেই জায়গা থেকে একটু অখুশি রয়েছে। তো সেই কারণে রুন ডিভা তার জন্য কি মেসেজ আমাকে প্রোভাইড করছে সেটুকুই দেখে নিচ্ছি। তো এই প্রবলেম হওয়ার কারণ, কারেন্ট এনার্জি এখন কি আছে এবং ফিউচার কি হতে পারে সেটার ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করব। ওকে, এটা হচ্ছে কারণ, ঠিক আছে। সাইডওয়েজ, ওকে, দিস ইজ ফেস ডাউন পজিশন অ্যান্ড দিস ইজ ফিউচার, ঠিক আছে। তো চলুন এটা নিয়ে একটু রিসার্চ করা যাক। তো নর্থ ইস্ট যদি ফেস ডাউনে থাকছে তাহলে ধৈর্য রাখতে বলা হচ্ছে, ঠিক আছে। ধৈর্য ঠিকঠাক নেই, আমি বলেও ছিলাম যে একটু ধৈর্য রাখো। এবং তার সাথে সাথে ডেইলি এক্সপেন্সের চার্জেসগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে কি করতে হবে এবং কি করতে হবে না সেটা না বোঝার জন্য, লাইফে ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার জন্য নিড এবং এক্সপেন্ডিচারের মধ্যে কিন্তু ডিফারেন্স বুঝতে পারছে না। তো সেই কারণে লাইফটা কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই যে শব্দটি আমি বললাম, ঠিক আছে, যে কি পড়েছে ইন ফেস ডাউন পজিশন, এটা নিয়ে চ্যান্ট করা যেতে পারে 21 টাইমস টু 108 টাইমস ইচ অ্যান্ড এভরি ডে। এবং ভীষণ সাধনার সাথে, ঠিক আছে, সঠিক প্রয়োজন ভীষণভাবে। স্পন্ডলাইসিসের ব্যথা হাত এবং আর্মে ব্যথা হতে পারে, ঠিক আছে, যদি ব্যালেন্স লাইফে ক্রিয়েট না হচ্ছে। তো তোমার জন্য ল্যাপিস লেজুরি ভীষণভাবে ভালো হবে। আর বেসিক্যালি তোমার যে সিম্বলটা উঠে এসেছে না, সেই সিম্বলের মিনিং হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। তো তোমার জীবনে কোনটা প্রয়োজন সেটা কিন্তু ভীষণভাবে বুঝতে হবে, ঠিক আছে। গত 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে প্রবলেমটা বেশি রাইজ হয়েছে, ঠিক আছে। নর্থ ইস্ট চ্যান্ট করবে 21 টাইমস টু 108 টাইমস ইচ অ্যান্ড এভরি ডে। আর মানে খুব ভালোভাবে সাধনার সাথে, যেটা আমি প্রথমেই বলছি, ঠিক আছে। আচ্ছা, তোমার লাইফে যে চ্যালেঞ্জেসগুলো এসছে সেটা না অনেকটা তোমার দ্বারা ক্রিয়েটেড। সাইডওয়েজ, ওকে। সো কারণটা কি জানো? কারণটা হচ্ছে তার ঠিক 1 মাস আগে, অক্টোবরের মোটামুটি মিড অফ অক্টোবর, মানে পুজোর সময়টা, ধরো মিড অফ অক্টোবর টু লাস্ট অক্টোবর, লাস্ট ডে অফ অক্টোবর, সেরকম টাইমিংয়ে তোমার নিজের থট প্রসেস বা এমন কিছু ছিল, মানে আমার কিছুতেই কিছু যায় আসবে না টাইপ। আই ডোন্ট নো দ্যাট ইজ কারেক্ট অর নট, আই হোপ দ্যাট ইজ কারেক্ট, কারণ এনার্জি নেভার লাইজ। তো সেই জায়গা থেকে যে তোমাকে কিছু বদারই করছিল না, মানে লাইফ চলছে তো চলছে, এরকম একটা ব্যাপার। মানে তোমার লাইফের, তোমার লাইফকে তুমি অ্যাকচুয়ালি ডিরেক্ট করতে পারছিলে না। তোমার যে সম্পূর্ণ দোষ আমি তা বলবো না, কিন্তু সিচুয়েশন এমন হয়েছিল যে তুমি তোমার লাইফের ডিরেক্টর ছিলে না, ঠিক আছে। মানে চলছে তো চলছে, মানে একটা ফ্লোতে আছে, কিন্তু কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই। উইদাউট ডেস্টিনি তোমার জার্নি স্টার্ট হয়ে গিয়েছিল। তো ওটাই, মানে তোমার মধ্যে পারপাসের কমতি ছিল এনিহাও, ঠিক আছে। কিন্তু সেই সেই টাইমিং জোনটা কিন্তু খুব ভালো ছিল। সেটা যদি সেই মানে টাইমিং জোনকে ঘোরানো যেত, কিন্তু মানে খুব হ্যাপিনেস ক্রিয়েট করা যেত, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। আই ডোন্ট নো, তোমার তখন একটু অ্যাস্থমা আর ব্রিদিং প্রবলেম, মানে শ্বাসকষ্টের সমস্যা, এসব তোমার এটা প্রবলেম আছে আমি জানি, কিন্তু তখন হচ্ছিল কি না তুমি আমাকে একবার জানিও তো। এটা উঠে আসে ওই টাইমিংটাতে, ঠিক আছে, যে হেলথ ইস্যুজ এরকম হয়েছিল, ঠিক আছে। ফিউচার, ওকে। তো ফিউচারে যেটা আছে, মানে তোমার এনার্জি যদি এখনও এরকমই থাকে, ঠিক আছে, মানে তুমি কোনো রেমেডি ইউজ করছো না বা কিছু করছো না, আমি যেগুলো যেগুলো বলছি, তাহলে মানে
তাহলে না মানে সেমই থেকে যাবে, লাইক স্ট্যাগনেশন ক্রিয়েট হবে, মানে জীবনে সেই যে ফ্লোটা নেই, সেই ফ্লোটা অ্যাকচুয়ালি নেই, ঠিক আছে, ডিলে হয়ে যাবে অনেক কিছু। দেখো ভালো করে, এটা লাইক আই, ঠিক আছে, আই তো এটা মানে একটা জায়গায় দাঁড়ানো, এর মধ্যে কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে। তো এর মিনিং হচ্ছে বেসিক্যালি আইস, এবং ডিভিনিটারি মিনিং হচ্ছে যে একই জায়গাতে দাঁড়িয়ে থাকা, না নরণচরণ, ঠিক আছে, নো নরণচরণ। সো হাজারো হাজারো এফোর্ট দেওয়ার পরেও কিন্তু শূন্য হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। মেন্টাল ব্লকেজ ক্রিয়েট হবে, লোয়ার ব্যাকে পেইন বাড়বে, মেরুদণ্ডে পেইন বাড়বে, নিউ অপরচুনিটিস আসার চান্স কমে যাবে, আসলেও তুমি সেগুলোকে অ্যাকসেপ্টই করতে পারবে না, এমন হবে। কোনো জিনিস কারোর দেখে নকল করার বা কেন আমার হচ্ছে না এই চিন্তাভাবনায় থেকো না, ঠিক আছে। নিজের লাইফ নিজের মতো করে কাটানোর চেষ্টা করো, মেডিটেট করো। ফ্যামিলি রিলেশনশিপ, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ এগুলো থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। ডিটাচমেন্ট একদিকে ভালো, যেগুলো ইম্পর্টেন্ট নয় চলে যাবে, কিন্তু যদি ইমোশনাল ডিটাচমেন্ট ক্রিয়েট করে যেটা হয়তো নেগেটিভ, তখন কিন্তু তোমারই সমস্যা হবে। এবার যেহেতু তোমার ব্লকেজ সিচুয়েশন না, তোমার মাথা তখন বেশি মুভ করবে, মানে মনে হবে যে এটা করি ওটা করি, কিন্তু সেটা করা যাবে না, মানে আলটিমেটলি ফেইলিয়ারের জায়গা কিন্তু চলে আসছে, ঠিক আছে। ওকে, রাহুর মতো ইলিউশন ক্রিয়েট করবে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক কিছু করার চেষ্টা। যাই হোক, আমি তোমাকে এটা বলে দিচ্ছি, এই যে সিম্বলটা রয়েছে দ্যাট ইজ ইজা, এইটাকে তুমি নিজের হার্ট চাকরাতে ভিজুয়ালাইজ করবে এবং 5 থেকে 7 মিনিট ভিজুয়ালাইজ করে এটার সাথে মেডিটেট করবে, ঠিক আছে। মানে তুমি তো স্পিরিচুয়াল হিলিং আমার কাছ থেকে শিখেছো, তো তুমি যখন স্পিরিচুয়াল হিলিং করবেও তখনও তোমাকে আমি অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো হচ্ছে তোমাকে আগেই আমি বলেছিলাম যে প্রবলেমগুলো হবে, তুমি সেই ডিসিশনটা নিয়ে নিয়েছিলে, সিচুয়েশন এমন ছিল, যাই হোক না কেন। তো যেটা বলার যে হার্ট চাকরাতে ভিজুয়ালাইজ করে এটিকে চ্যান্ট করবে 5 to 7 মিনিটস, ঠিক আছে। স্পাইন রিলেটেড প্রবলেম হবে, তো তোমার জন্য আগে যেটা বললাম তাহলে তুমি সেটা চ্যান্ট করো না, তোমাকে এখন যেটা বলছি ইজা, তুমি সেটা চ্যান্ট করো, ঠিক আছে। ইজা 21 times to 108 times ইউ ক্যান চ্যান্ট, অর তুমি জাস্ট হার্ট চাকরাতে ভিজুয়ালাইজ করো জাস্ট একটা লম্বা আই, ঠিক আছে, ভেরি সিম্পল। তো সেটা ভিজুয়ালাইজ করো এবং 5 থেকে 7 মিনিট মেডিটেট করো, ঠিক আছে। আগামী 28শে নভেম্বর থেকে ডিসেম্বর 13-র মধ্যে তুমি যদি সঠিকভাবে সব কিছু প্র্যাকটিস করো, রেমেডি ইউজ করো, তাহলে সেই সময়তে এখনও অনেকটা সময়, যদিও সেখানেও তুমি ব্যাকুল হয়ে যেতে পারো যে এত সময় লাগবে, তখন থেকে কিন্তু একটা যে ব্লকেজগুলো রয়েছে না সেটা ক্লিয়ার হয়ে যাবে, মানে তুমি রেজাল্টটা পেতে শুরু করবে। তো এটা একটা লঙ্গার কিন্তু টাইম, কিছু করার নেই, মেনটেন করতে হবে, ঠিক আছে। তো তুমি আমাকে অনেকদিন ধরেই বলছিলে যে কিছু সিম্বল দিতে, সো আই গিভ ইউ দিস, ঠিক আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমার সাথে কানেক্ট করো পার্সোনালি। যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনারাও যদি এরকম ধরনের রেমেডি চান ভেরি সিম্পল ওয়েতে, তাহলে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমি যেটা করছি, আমি জার্মান ট্রাইবসদের দ্বারা প্রতিষ্ঠিত রুনস নিয়ে কাজ করছি এবং রুন ডিভার দ্বারা মেসেজ রেকর্ড করে আমি চ্যানেলাইজ করছি সেই মেসেজ টু মাই ক্লায়েন্টস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।